আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটা অষ্টম শ্রেণীর বীজগণিতের ৪.১ এর অনুশীলনীর ৫ নম্বর অঙ্ক। তো চলেন অঙ্কটি করা যাক। তো অষ্টম শ্রেণীর এখানে যে ৫ নম্বর অঙ্কটি লেখা হয়েছে, এই অঙ্কটি হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 3, অর্থাৎ এই অংশটার মান কত? 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যদি আপনাকে করতে হয় তাহলে কোন অংশটা দিয়ে আমরা করব? তো খেয়াল করেন, এইটার কিন্তু মান বের করতে হবে। আর এইটার মান যখন আপনি বের করতে যাবেন তখন এই মানটা আমার কি লাগবে। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, আমাকে এই অংশটা দিয়ে করতে হবে এবং এই অংশ দিয়ে করতে গেলে এই অংশটার কি লাগবে? মান প্রয়োজন হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে, দেওয়া আছে কথাটাই লিখতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে। এই কথাটি লেখার পরে এই অংশটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড x সমান কত? 3। আর আপনাকে এই অংশটার কি বের করতে বলেছে? মান। তাহলে এইটাকে আপনি এখানে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। এই অংশটা আপনাকে লিখতে হবে। সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। তো এখন এটা মনে করেন a স্কয়ার আর এটা মনে করেন কি b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা কি? আমি এখানে ডান পাশে একটু লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটার মান কিন্তু আপনার কিসে আছে? মাইনাসে। তাহলে এই অংশটাকে আপনাকে এমনভাবে ভাঙতে হবে যার ভিতরে এই অংশটা আসে। যদি এই অংশটা আসে তাহলে সেখানে আপনি 3 লিখতে পারবেন। তো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা এখন লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? এত আমরা এখন লিখব। তো এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথমে লিখব a প্লাস b। আমার x টা হচ্ছে a আর 1 ডিভাইডেড x এটা হচ্ছে b। তাহলে লিখলাম হচ্ছে a মাইনাস b। a মাইনাস কি b। তাহলে a মাইনাস b লেখার পরে তার উপর কি ব্যবহার করতে হবে? স্কয়ার। তারপরে এই প্লাস চিহ্নটা হবে, এই সূত্রের কি হবে? 2। এরপর হবে ab। এই x টা হচ্ছে a আর 1 ডিভাইডেড x টা হচ্ছে আপনার কি b। তাহলে এই যে x টা হচ্ছে আপনার a আর 1 ডিভাইডেড x এটা হচ্ছে কি b। তাহলে আমার কি দাঁড়ালো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই x টা আর x টা কি যায়? কেটে যায়। তো এখন এই ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে খেয়াল করেন। এখানে কি লেখা আছে? x মাইনাস 1 ডিভাইডেড x। দেখেন তো এই অংশটা আর এই অংশটা এক না? হ্যাঁ, এক। যদি এইটার এটা এক হয় তাহলে যেখানে এই অংশটা আছে সেখানে কত লিখব? 3। তাহলে এই যে এই অংশটার মান আমার এখানে কত আছে? 3। তাহলে আমি এখানে লিখব কত? 3 তার উপরে স্কয়ার প্লাস 2 প্লাস 2। তো এখানে x যদি কেটে যায় তাহলে থাকে এখানে 1 আর এখানে থাকে কত? 2। এই 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে 3 এর উপরে স্কয়ার। খেয়াল করেন। এই যে 3 এর উপরে স্কয়ার মানে 3 এর উপরে 2। তার মানে 3 গুণ 3 আর 3 যদি গুণ করি তাহলে কত হয়? 9। তাহলে আমরা 3 কে স্কয়ার করলে 3 কে কত? 9 যোগ কত? 2। তাহলে 9 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যায়? 11। আর এই 11 হচ্ছে আপনার এই অঙ্কের হচ্ছে কি অ্যান্সার। তবে একটা জিনিস খেয়াল করেন যে আপনাকে এখানে কিন্তু মাইনাসের মান দিছে। তো পরীক্ষায় যদি এখানে প্লাসের মান দিত তাহলে আমি এখানে প্লাস ব্যবহার করতাম। আর ভিতরে যদি প্লাস ব্যবহার করি তাহলে এখানে কি ব্যবহার করতাম? মাইনাস ব্যবহার করতাম।
তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। অনেক সময় আছে এই মানের উপর ডিপেন্ড করে এই সূত্রটি এখানে প্লাসে ভাঙবো না মাইনাসে ভাঙবো। এখানে যদি প্লাস হতো তাহলে এখানে প্লাস, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।